অডিয়েন্স গিয়ে কি দেখালেন? সেখানকার মানুষ বলছেন 19 বছর 20 বছর 15 বছর আগে এসেছিলাম, তখন কি হচ্ছে এই হচ্ছে এনডিএ সরকার ছিল না, তারা অনুপ্রবেশক হয়েছে 2024-এর আগে। আপনারা দেখতে পেলেন আর কখন হয়েছিল? ওই ইউপিএ সরকারের আমলে, কারণ তখন তৃণমূল আর কংগ্রেস দুজনেই কিন্তু সেন্টারে ছিল ইউপিএ। সুতরাং দুজনের যোগ সাজে এইভাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে ঢুকেছে, সেটা আপনাদের প্রতিবেদনে প্রমাণ হয়ে গেল। আর 2014 সালের পরে এসে সেই অনুপ্রবেশ কমেছে। তোমার সময় উনি তো বলেনি, আবার তোমার কাছে আমি আসলে তুমি বলো কি অভদ্রতা। তোমার কাছে আসলে তুমি বলো এটা সমস্যা, দেশটাকে তারা নষ্ট করেছে, ওরা একই চিন্তা করছে। আচ্ছা, এই পরিবার কংগ্রেস দেশটাকে লুটেছে, এই পরিবার কংগ্রেস এইভাবে ঢুকিয়েছে রোহিঙ্গা, তারা কথা বলছে। আচ্ছা, আমি আমাকে বলে দিই কাজের কথাগুলো। আমি আপনাকে বললাম যে আসামে হোক আর পশ্চিমবঙ্গে হোক, কোন হিন্দু শরণার্থী ভোটার লিস্টের নাম থাক আর না থাক, তাদেরকে কারোকে বাংলাদেশে পাঠানো হবে না। দেশের আইন বলছে তারা সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ পাবে, সে আজকে পাক, কালকে পাক, পশু পাক, তারা পাবে, কেউ যাবে না। সুতরাং যদি কেউ গিয়ে থাকে সেটা তার নিজের জন্য সে ভয়ে যাচ্ছে, তার যাওয়ার দরকার নেই। আমি প্রতিটি হিন্দু শরণার্থীকে বলছি আপনারা একজনও যাবেন না, এবং আপনারা হচ্ছে প্রত্যেকে নাগরিক হবেন যদি এখনো হয়ে না থাকেন। তার জন্য বিজেপি আছে আপনাদের সামনে। বিজেপি এবার একটু মহানন্দাদি বলুক। না 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 না, মহানন্দাদি একবারও বলেন না। দেশের আইন বলছে, দেশের আইন বলছে, দেশের আইন হতে পারে বিজেপি স্ট্যান্ড কি? আমি মহানন্দাদির কাছে প্লিজ মহানন্দাদির কাছে যাব বারবার।